হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আপনাদের বলবো মহাভারত যুদ্ধ শুরুর আগে কি ঘটেছিল। মহাভারতের যুদ্ধ তো হতো না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দূত হয়ে এসেছিলেন সভাতে, ধৃতরাষ্ট্রের সভাতে। রাজা ধৃতরাষ্ট্রকে তিনি অনুরোধ করেছিলেন যাতে এই যুদ্ধ না হয়। তিনি অনুরোধ করেছিলেন যাতে পঞ্চপাণ্ডবকে অন্তত কিছু না হলেও 5টা গ্রাম দিয়ে দেওয়া হয়, তাহলে পঞ্চপাণ্ডব সেই 5টি গ্রাম নিয়ে তাদের মা ও তাদের পত্নী এবং পুত্র সন্তানদের নিয়ে থাকতে পারবে। পাণ্ডবদের কোনো রাজ্যের লোভ ছিল না, তারা রাজ্যলোভী এবং হিংসুটে মানুষ ছিল না। কিন্তু দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তাই যুদ্ধ শুরু হবে, কিছু করার নেই। যুদ্ধ হলে হতাহতর অনেক পরিমাণ হবে। কৌরব বংশ, পাণ্ডব বংশ, 2 বংশের অনেক ক্ষতি হবে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য তিনি অনেক বুঝিয়েছিলেন, কিন্তু দুর্যোধন বা ধৃতরাষ্ট্র কেউ বুঝতে চাননি। শেষ পর্যন্ত যুদ্ধ হবে স্থির হয়ে গেল। একদিন শ্রীকৃষ্ণের দাদা বলরাম তার শিষ্য দুর্যোধনকে বললেন, এই দিনে তুমি গিয়ে আর আমার ভাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে কিছু সাহায্য চেয়ে নিও। আমার ভাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে তার কাছে যে যা চাইবে সে তা দিয়ে দেবে। তো তুমি কি চাইবে মনস্থির করে রেখো এবং আমার ভাইয়ের থেকে সেটা চেয়ে নিও, এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তোমার কিন্তু খুব কাজে লাগবে। তখন দ্বারকাধীশের কাছে দুর্যোধন যাবার জন্য প্রস্তুতি নিল। তখন তার মামা পরম কূটনীতিবিদ শকুনি তখন দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে, দুর্যোধন তুমি কিন্তু কিচ্ছু চাইবে না, শুধুমাত্র শ্রীকৃষ্ণ বাসুদেবকে চাইবে। বাসুদেব যদি আমাদের সঙ্গে থাকে তো কিছুতেই কিন্তু আমরা পরাজিত হব না, আমরা অবশ্যই জয়লাভ করব। কেননা বাসুদেবের কাছে থাকে তার সুদর্শন চক্র। তিনি সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেছিলেন। তার কাছে সুদর্শন চক্র থাকে মানে আমরা জয়লাভ করবই, কৌরব পক্ষ জয়লাভ করবে। সুতরাং তুমি অবশ্যই শ্রীকৃষ্ণকে চেয়ে নেবে। কিন্তু দুর্যোধন সেখানে গিয়ে সম্পূর্ণ ভুলে গিয়েছিল, কেননা সে তো ভক্তি ছিল না, তার মনে ভক্তি ছিল না, তার মনে ছিল লোভ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আর দুর্যোধনকে বলেছিলেন, তোমরা দুজনে এসেছো আমার কাছে, দুজনে কিন্তু 2টি জিনিস পাবে। প্রথম হলো নিরস্ত্র আমাকে যে পাবে সে নিরস্ত্র অবস্থায় পাবে, আমি কোনো যুদ্ধ করব না, যুদ্ধক্ষেত্রে কোনো অংশ নেব না। আর আরেকজন পাবে এক অক্ষহীনী সেনা, নারায়ণী সেনা, যারা হলো অপরাজেয়, যাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। সুতরাং তোমরা কোনটা নেবে তোমরা দুজনে ঠিক করে নাও। যেহেতু প্রথম আমার কাছে এসেছে অর্জুন, আমি অর্জুনকে জিজ্ঞেস করব, অর্জুন তুমি কি চাও, এক অক্ষহীনী সেনা কিংবা নিরস্ত্র শ্রীকৃষ্ণকে? তখন অর্জুন অকপটে বলে দিলেন, আমি কিচ্ছু চাই না মাধব, আমি শুধু তোমায় চাই বন্ধু, আমি তোমায় ছাড়া কিচ্ছু চাই না। হরে কৃষ্ণ, রাধে রাধে। অর্জুন এক কথাই বলে দিল সে নিরস্ত্র ভগবান মাধবকে চায়, সে কোনো সেনা চায় না, কোনো নারায়ণী সেনা চায় না। আর সেখানে দুর্যোধনের লোভে চোখ চকচক করে উঠল। সে বলল, আমি কিন্তু এক অক্ষহীনী নারায়ণী সেনা চাই, যারা অপরাজেয়, যাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারে না। কিন্তু লোভী দুর্যোধন জানে না যেখানে নারায়ণ নেই সেখানে নারায়ণী সেনারা কি করবে।
তাদের পরিচালনা করতে পারে একমাত্র স্বয়ং নারায়ণ। তাই যুদ্ধে জয়লাভ হয়েছিল পাণ্ডবদের, কেননা তারা নিরস্ত্র নির্লোভ অবস্থায় তারা ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিল, আর কিচ্ছু চায়নি। তাই টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলত কিচ্ছু থাকবে না পৃথিবীতে। পৃথিবীতে শুধু থাকবে নাম, থাকবে কীর্তি। তাই আজও মানুষ অর্জুনের সুনাম করে, কিন্তু দুর্যোধনের করে না, কারণ সে লোভী ছিল, সে অধার্মিক ছিল। সবাই ধার্মিক আর অর্জুনের নাম করে। সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে লিখতে ভুলবেন না, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।